নমস্কার, আবার চলে আসলাম সত্য উন্মোচন করার জন্য। আমাদের সনাতন ধর্মের কতগুলা খুবই ধর্মগ্রন্থ আছে, বেদ বহির্ভূত, যেগুলো তথাকথিত লিখা হয়েছে। সময় হবে পঞ্চদশ শতাব্দীর যুগে। যেমন এক ব্রহ্মা, হ্যাঁ, যে ব্রহ্মাণ্ড, বেদে বলা হয়েছে একটা ব্রহ্মাণ্ড, যত সত্যি পুরোটা ব্রহ্মাণ্ড। আমরা যদি বিজ্ঞানের দৃষ্টিতে দেখি, তাহলে ব্রহ্মা মানে ব্রহ্মাণ্ড, ওটা কি আমরা জানতে পারি। আর যদি আজ খুবই কাল্পনিকে যায়, আমাদের সনাতন ধর্মের কিছু ভুয়া গ্রন্থের লেখনী ওখানে ব্রহ্মাকে একদম ল্যাংটো করে ফেলছে। কেন? এই ব্রহ্মার মেয়ে যদি সরস্বতী হয়, ওখানে স্পষ্ট বলা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে, ব্রহ্মা সে তার নিজের মেয়ের সাথে মিলন করেছে। লজ্জার বিষয়, অনেকের কাছে এটা লজ্জার বিষয় নয়। ধর্ম মানে এটা অধর্ম নাকি সত্য, এটা যাচাই না করে এটাকে টানা পেঁচিয়ে অন্যভাবে প্রকাশ করে, কিন্তু বাস্তবে এটা স্পষ্ট নিজের মেয়ের সাথে ব্রহ্মা। এই কাল্পনিক গ্রন্থ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপর আরেক খটকা লাগে, এই যে গণেশের মাথাটা কেটে একটা হাতের মাথা বসাই দিল, এটা খটকা লাগার কথা। একজন সর্বজান্তা, হ্যাঁ, সর্বদয়ালু, তিনি না জেনে না বুঝে মানুষের মতো গণেশের মাথাটা কেটে ফেলেছে। ছোট্ট শিশু গণেশ, তারপর এই শরীরে কি বসাই দিল, ছোট্ট একটা শিশু, 2-3 হাতের হবে লম্বায়, এই শরীরে পুরো একটা হাতির মাথা, বিশাল হাতির মাথা, এই শরীর থেকেও বেশি ওজনের হাতির মাথা বসাই দিল। পারল না সে সর্বজান্তা, সর্বশক্তিমান, সর্ববুদ্ধিমান ওই গণেশের আগের মাথাটা বসাই দিতে। কি একটা, এটা কি মানা যায়? এটা খটকা লাগার কথা। এটা হচ্ছে ভুল গ্রন্থের কাল্পনিক রচনা, যেখানে ছোট্ট শিশুর মাথায় ঘাড়ে একটা 2 টন ওজনের হাতির মাথা বসাই দিল, সে হাঁটবে কি করে? হ্যাঁ, এগুলো কাল্পনিক। তারপর হচ্ছে 3, শিব সতীকে নিয়ে, সতী মারা গেল, শিবের কোনো নেই, ক্ষমতা নেই সতীটাকে বাঁচানোর। অথচ শিব হচ্ছে ত্রিলোকেশ্বর, সত্যিটা হচ্ছে তিনি ত্রিলোকেশ্বর। কপালে যে 3টা দাগ লেখা আছে, এটাই হচ্ছে আসল রূপ। শিবলিঙ্গ যেটা আছে, এটা হচ্ছে প্রতীক। এই শিবটাকে পুরোপুরি দেখানোর ক্ষমতা মানুষের নেই, কারণ ত্রিলোকেশ্বর। কিন্তু কাল্পনিকে কি করা হয়েছে, ওনার শক্তি, বুদ্ধি, হ্যাঁ, ক্ষমতা সব বিলুপ্ত হয়ে, হ্যাঁ, সতীকে মাথার উপর নিয়ে পৃথিবীর সর্ব জায়গায় ঘুরেছে। আসলে পৃথিবীর সর্ব জায়গায় ঘোরা হলেও আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, উগান্ডা, তুরস্ক, ওখানে যেতে পারেনি। কটকা লাগে না? তো সতীর দেহ শুধু এই ভারতে আর কিছু বাংলাদেশে, এই এর মধ্যে সীমাবদ্ধ ফেলতে পেরেছে। কারণ আমেরিকায় তো ওখানে যীশু খ্রিস্ট আসবে জানে, আর ভয়ে ওখানে ফেললো না। আর চীনে ফেলতে পারলো না, ওখানে বুদ্ধদেব আসবে জানে, বুদ্ধদেবের ভয়ে ফেলতে পারলো না। কটকা লাগে না? এগুলো হচ্ছে কাল্পনিক চরিত্র।
ঈশ্বরকে মানুষের মতো বানিয়ে ফেলে নানা রকম মানুষের মতো কাজ কারবার করে রয়েছে। এগুলো হচ্ছে ভুল গ্রন্থ। এগুলো আসলে বেদের কোথাও লেখা নেই। বেদ পুরোটাই পড়ে দেখায়। বেদের পরে নতুন করে ঈশ্বর সৃষ্টি হয়নি। বেদের পরে কোনো ঈশ্বরের কাহিনী কাউকে বলেও নি। ঈশ্বর কারোর কানে কানে এসে বলেও নি। এগুলো হচ্ছে কল্পনা। পরবর্তীতে যেগুলো লেখা হয়েছে এগুলো কল্পনা, যেগুলো সনাতন ধর্মের কলঙ্কিত করা হয়েছে কলিতে। তেমনি কৃষ্ণের চরিত্রটা এতটাই কালিমা দেওয়া হয়েছে, এগুলোকে আমরা বেশিরভাগ সনাতনীরা ধর্ম মেনে নি, কিন্তু অন্যরা এগুলোকে হাসাহাসি করে। 16,000 বিয়ে, অনেকে 16 লক্ষ বলে। তারপর রাধাকে নিয়ে এই বৃন্দাবনে, রাধাকে নিয়ে বৃন্দাবনে প্রেম লীলা খেলা। রাধাটা কি? রাধা কি? অনেকে বলে রাধার সত্তা, অনেকে বলে রাধা কৃষ্ণের কল্পনা। আসলে বলতে গেলে অনেকে আমাকে মানে ভুল বুঝবে, আমাকে বকা করবে। আসলে আপনারা সত্য জানো, এই রাধার চরিত্র কবে থেকে আমরা সনাতনীরা জানতে পেরেছি, তাও পঞ্চদশ শতকের ভিতর কলিতে। নতুন করে ইতিহাস যা আমরা এখন পালন করছি, সব অধর্ম, ধর্মের মধ্যে নেই। ধন্যবাদ। আমার কথায় রাত না করে সত্য আপনারা নিজেরাই জানতে চেষ্টা করুন। নিজে আস্তে আস্তে ধর্ম জানার চেষ্টা করুন। সনাতন ধর্মের পুরনো জায়গায় পৌঁছে যান, ওখান থেকে পড়তে আসুন কিভাবে বিকৃত হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন। ধন্যবাদ। সত্য জানুন, সত্য মেনে নিন।